টিভি সেটের সামনে, কম্পিউটার কিংবা মোবাইলে আপনারা যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের নতুন ক্লাস, প্রথম ক্লাস রেজিস্ট্যান্স কালার কোডের ক্লাস। তো আজকের নতুন এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের কালার কোডের মান কয়েকটি দেখাবো আপনাদের। এই যে আমি মানগুলো লিখে রেখেছি। প্রথমে মানটি দেওয়া আছে কালো, কালোর মান হচ্ছে 0, বাদামি, বাদামির মান হচ্ছে 1, লাল এর মান হচ্ছে 2, কমলা এর মান হচ্ছে 3, হলুদ এর মান হচ্ছে 4, সবুজ এর মান হচ্ছে 5, নীল এর মান হচ্ছে 6, বেগুনি এর মান হচ্ছে 7, ধূসর এর মান হচ্ছে 8, সাদা এর মান হচ্ছে 9। 0 থেকে 9 অবধি যে কয়টি কালার রয়েছে, অর্থাৎ কালো থেকে সাদা পর্যন্ত এই কয়টি নাম্বার শুধু আমাদের মান বা ভ্যালু বের করতে প্রয়োজন হয়। এবং নিচের দিকে দেখতেছেন সোনালী 5%, রূপালী অর্থাৎ সিলভার কালার এটি হচ্ছে 10%। এই দুইটি শুধু আমরা রেজিস্ট্যান্সের টলারেন্স হিসেবে ব্যবহার করে থাকি। তো এর টলারেন্স সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো আজকের বিষয়টি হচ্ছে যে রেজিস্ট্যান্সের কালার কোড। আর এই রেজিস্ট্যান্সের কালার কোডগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আর আপনারা যদি মুখস্থ করেন তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্যান্সের মানগুলো সুন্দরভাবে নির্ণয় করতে পারবেন। রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদেরকে দুটি কথা বলতে হচ্ছে। যে রেজিস্ট্যান্স হচ্ছে একটি প্রজেক্টের, অর্থাৎ একটি মাদারবোর্ডের বলেন বা একটি সার্কিটের বলেন, যে কয়েকটি ধাপে ভোল্টেজের প্রয়োজন হয় বা বিভিন্ন ধাপে ধাপে ভোল্টেজের প্রয়োজন হয়। আর এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ভোল্টেজ ড্রপ করে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো আমরা গ্রহণ করে থাকি। আর রেজিস্ট্যান্স হচ্ছে একটি ডিভাইস। আর এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওহম মানে হচ্ছে বাধা। আর এই বাধা প্রদান করার পরেই আমরা বিভিন্ন রকমভাবে ভোল্টেজ ড্রপ করিয়ে একটা নির্দিষ্ট পরিমাণের ভোল্টেজ বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এই জন্যই আমাদের রেজিস্ট্যান্সগুলো অতীব জরুরি ভোল্টেজ অ্যাকুরেট রাখার জন্য। আর এই রেজিস্ট্যান্সগুলোর মান কম কিংবা বেশি যখন হয়ে যাবে, ঠিক তখন আমাদের যে প্রজেক্ট, অর্থাৎ যে মাদারবোর্ড বলেন আর যে সার্কিটটি বলেন, সেটির হচ্ছে কার্যক্ষমতা একটু ব্যাঘাত হয়ে যায়। আর এই জন্যই আমাদেরকে এই রেজিস্ট্যান্সগুলোর সঠিক মাপ আছে কিনা, মান ঠিক আছে কিনা, এটি জানার জন্য আমাদের রেজিস্ট্যান্সগুলো কালার কোডগুলো মুখস্থ করে নিতে হয়। যদিও কোনো সমস্যা হয়, সেই কালার কোড দেখে এর মান ঠিক আছে কিনা আমরা মিটার দিয়ে সেটি আমরা দেখতে পারি। তো আজকে আপনাদের যে কালার কোডটি দেখানো হয়েছে, এই কালার কোড বাদেও এখন আপনারা যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এই পিকচারের কালার কোডগুলো আপনারা মুখস্থ করবেন। এবং সামনের ভিডিওতে আমি এই রেজিস্ট্যান্সের কালার কোড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এই কালার কোডটি মুখস্থ করবেন। আর মুখস্থ করলে আমি সামনের ক্লাসে যেটি দেব সেটি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এই রেজিস্ট্যান্সের মান বের করতে আমাদের কিছু অঙ্কর প্রয়োজন হয়। মানটা বের করার পরে টলারেন্স বের করতে হয়। আসলে কত পর্যন্ত আমাদের যেতে হবে এটা আমি এই মুহূর্তে বোঝাতে পারতেছি না। একটি রেজিস্ট্যান্স সম্পর্কে যতটা ধারণার প্রয়োজন, সেই ধারণাগুলো এবং এর কার্যপ্রণালীগুলো, কীভাবে রেজিস্ট্যান্স ধরতে হয়, এর মান নির্ণয় করতে হয়, সম্পূর্ণটাই আমি আপনাদের একে একে দেখিয়ে দিব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওগুলো একটু বড় হবে হয়তো। আজকের ভিডিওটা হয়তো প্রথম ক্লাস বা প্রথম ভিডিও, এই জন্য হয়তো বা একটু কেমন যেন লাগতেছে। তো আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে সুন্দরভাবে দেখাবো। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।